কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্র বিশাল বড় সাগর, সমুদ্র সৈকত থেকে সেই পানি থেকে যদি কালি বানানো হয় আর সেই পানি দিয়ে সেই কালি দিয়ে যদি রবের প্রশংসা শুরু করা হয় লেখা, কালি শেষ হয়ে যাবে কিন্তু রবের প্রশংসা কোনোদিন শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এখানে আল্লাহ পাক বললেন মাদাদার, শুরুতেই বললেন মেদাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো যদি সাগর আনা হয়, আরো যদি কি আনা হয়, আরো যদি সাগর আনা হয় সাগর শেষ হয়ে যাবে। আবার যদি সাগর আনো সেই সাগর তোমাদের শেষ করা হবে, কিন্তু রবের প্রশংসা কোনোদিন শেষ হবে না। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় অপরাণ, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বিচারগুলো করবেন কে? এই যে আমাদের সাক্ষীগুলো দান করবেন কে? সব সাক্ষীগুলো সেদিন সাক্ষী দিবে। এই যে মাদ্রাসায় যে পড়াচ্ছেন এটার ব্যাপারেও সেদিন সাক্ষ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সব নিদর্শন, আমার প্রশংসা গোলাম তুমি কি জন্য করবা, আমার প্রশংসা কেন তুমি করবা? শোনো শোনো, এই জন্যই করতে হবে। আমাদের মাদ্রাসার ছাত্রগুলো শুরুতেই সূরাতুল বাকারা থেকে শুরু করে, প্রথম শুরু করে আল্লাহর প্রশংসা দিয়ে, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে, এরপরে সূরাতুল বাকারা দিয়ে শুরু করে। প্রথমেই পড়ে আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে মাদ্রাসার ছাত্রগুলো যে কোরআন তেলাওয়াত করে, কোরআনের হাফেজ হয়, কত সুন্দর প্রথমেই পড়ে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ জানেন কি? কে জানেন? কেন আল্লাহর প্রশংসা করবেন? কেন আল্লাহর তাসবিহ পড়বেন? কেন আখিরাতের প্রতি আপনারা থাকবেন? আল্লাহ বলছেন, প্রথমেই বলছেন যে আলিফ লাম মিম এটার অর্থ জানেন কে? আল্লাহ জানেন। কিন্তু অর্থ যদি আল্লাহ জানেন, আমরা যদি অর্থ না জানি, অর্থ ছাড়াও যদি আমরা এটা তেলাওয়াত করি সওয়াব আছে না নাই? আল্লাহ বলছেন অর্থ ছাড়াও যদি তোমরা এটা পড়ো, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ পাক 10টি করে নেকি দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান জাআ বিল হাসানাতি, পড়েন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা নেকির কাজ যদি কেউ করে 10টা নেকি তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। এজন্য দান করেন, সদকা করেন, এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, কবরস্থানের উন্নয়নমূলকের জন্য, সব কিছু কিয়ামতের দিন আপনাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ পাক বলছেন তোমরা যদি কোনো নেকের কাজ করো, ভালো কাজ করো, এই যে মাহফিল যারা যারা দান করেছে, ভালো ভালো কাজ যারা করবে, আল্লাহ বলছেন এই ভালো কাজের বিনিময়ে আমি সব গুনাহগুলো তাদের মাফ করে দেব। ইন্নাল হাসানাতি, পড়েন ইন্নাল হাসানাতি ইযহিবনা
السيئات ذلك ذكرى للذاكرين নেকের কাজ যদি কেউ করে গুনাহগুলো আল্লাহ পাক কাফফারা করে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কেন সুবহানাল্লাহ আওয়াজ এত কম হচ্ছে? আল্লাহকে খুশি করে, আল্লাহকে সন্তুষ্ট করে একবার জোরে সরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যত জোরে বলবেন সুবহানাল্লাহ, যত জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ, এটারও একটা হাদিস আছে, যত আস্তে বলেন জোরেও বলেন সব কিছু আল্লাহ শোনেন কি শোনেন না। কিন্তু জোরে বলার একটা হিকমত হচ্ছে আপনার ঈমানটা আরো বেশি মজবুত হয়ে যায়, ঠিক কি না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি বলে দেন। প্রথম হাদিসের ভিতরে এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম একসাথে পড়বে 30টা নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবে। সেজন্য নামাজ আমাদের জীবনে দরকার আছে না নাই? রোজা আমাদের জীবনে দরকার আছে না নাই? মনে রাখবেন, কবরে যাওয়ার পরে আপনার কেউ আপন হবে না, আপনার বন্ধু আপনার আপন হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ সালাত যা কিছু আছে এগুলো তোমাদেরকে আমি দান করেছি, যাতে করে সালাত আদায় করে করে নেক ভালো ভালো কাজ করে তোমরা আমার প্রিয় বান্দা হয়ে যেতে পারো, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান আল্লাহকে দুহাত তুলে একটু দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে যারা ভালোবাসতে চাও, আমাকে যারা মহব্বত করো, আমার প্রতি যারা ঈমান এনেছো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। শাদীদের আফআলে তাবদীলের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরা যারা ঈমান এনেছে সব কিছুর চাইতে আমাকে তারা বেশি ভালোবাসবে। আল্লাহু আকবার। দানের কথা যখন বলা হবে, মাদ্রাসা মসজিদের কথা যখন বলা হবে, মোমেন সব কিছুর চাইতে সে সবার আগে এগিয়ে আসবে, ঠিক কিনা? সবার আগে সে পাশে দাঁড়াবে, সবার আগে সে পাশে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, মোমেনেরা যখন আমাকে বেশি ভালোবাসবে, দুনিয়ার কোনো টেনশন থাকবে না, আখিরাতেরও কোনো টেনশন থাকবে না। মোমেনের সব টেনশন আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? কোরআনের আয়াতকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? আলহামদুলিল্লাহ বলেন। এই যে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, এই মাদ্রাসায় কোরআনের হাফেজ হয় কি হয় না? এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় কি হয় না? ওই পিতামাতার ভাগ্য কত ভালো, যেই পিতামাতার সন্তান হয় কোরআনের হাফেজ। কথা বলেন না কেন? ওই মায়ের কপাল কত ভালো, যে মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ, কোরআনের খাদেম। কোরআন আমাদের জীবনে দরকার আছে না নাই? কোরআন আমরা শেখার দরকার আছে না নাই? কোরআন আমাদেরকে দান করেছেন কে? কত সুন্দর আল্লাহ বলছেন, দেখবেন মাদ্রাসার ছাত্রগুলোর চেহারার দিক তাকালে একটা নূর আছে না নাই? সবার একটা চেহারা, আর মাদ্রাসার ছাত্রের একটা
চেহারা, এই চেহারার দিক তাকালি একটা নূর, কেমন কেমন একটা যেন নুরানি একটা চেহারা আছে না নাই? আল্লাহ বলছেন এই নূরটা আমি আল্লাহ তাদেরকে দান করে দিয়েছি, কারণ তারা সারা দিন 24 ঘন্টায় তারা কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ কায়েম করবে ঠিকই, কিন্তু ফজরের টাইমে বেশি করে কোরআন তেলাওয়াত করবে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েমের কথা বলেছেন কে? আল্লাহ বলেন নাই তুমি শুধু নামাজ পড়ো, আল্লাহ এটা বলেন না, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার কথা, ঠিক কিনা? সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করো, আর ফজরের টাইমে বেশি করে কোরআন তেলাওয়াত করো। এই দুইটা কাজ তোমাদের ভিতরে যাদের থাকবে, এই কোরআন তার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। আকিমিস সালাতা পড়েন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। প্রথম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফজর, ফজরের পরেই দিলেন জোহর, জোহরের পরেই দিলেন আসর, আসরের পরেই দিলেন মাগরিব, মাগরিবের পরেই দিলেন এশা। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিলেন। ঘুমাইয়া করেছো কাজা ফজর, কখনোই জাগো নেই জোহর, হেলায় হেলায় কেটেছে আছর, মাগরিবের শুনে আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এশাতে আছে স্থান। বজরে দামামা বজরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জীবন হলো ওয়ান টাইম, বারবার কিন্তু আমরা জীবন পাবো না, ঠিক কিনা? একটাই জীবন, একটাই জীবন, আল্লাহর পথে থাকবো, রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতের প্রতি যারা থাকবে, আমার পথে যারা থাকবে, তাদেরকে আমি মুমিন হিসেবে কবুল করে নিব। ওয়ামান আরাদাল পড়েন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন। আখিরাতের প্রতি যারা ঈমান এনেছে, আখিরাতের প্রতি যারা চেষ্টা করেছে, আমি তাদেরকে মুমিন হিসেবে কবুল করে নিয়েছি। পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মনে রাখবেন একটা কথা, সময় খুব সংক্ষিপ্ত, একটা নোটিশ দিয়ে যাই। কেন আপনার ছেলেকে আপনি হাফেজ বানাবেন? কেন এই মাদ্রাসায় পড়াবেন? কেন মসজিদমুখী করবেন? কেন কিতাবের হাফেজ পৃথিবীতে বানাই নাই, জাবুর কিতাবের হাফেজ পৃথিবীতে আমি বানাই নাই, ইনজিল কিতাবের কোনো হাফেজ পৃথিবীতে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এত হেফাজত করে রেখেছি। এই কোরআনটা যদি আমি হেফাজত এইভাবে যদি না করতাম, সিনাই সিনাই যদি আমি কোরআনটা না দিতাম, তাহলে মানুষ কোরআনটাকে পুড়িয়ে ফেলতো, মানুষ আর কোরআন খুঁজে পেত না। সাহাবায়ে কেরামদের ভিতর হাফেজ ছিল কি ছিল না? এই জন্য রব্বুল আলামিন বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব কার হাতে? আলামিন বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর কাছে আছে না নাই? কেমন সুন্দরভাবে প্রত্যেকটি হাফেজের কোরআন, প্রত্যেকটি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে কোরআনটা আল্লাহ পাক দান করে দিয়েছেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন তোমরা কোরআন নিয়ে হতাশা হবে না, তোমার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাও, কোরআন মুখস্থ করাও, কোরআনের আলেম বানাও, কারণ এই কোরআন এই ভাষাটি অত্যন্ত সহজ ভাষা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআন আমি এমনভাবে নাজিল করেছি, এত সহজ করেছি, যাতে তোমরা কে আছো এই কোরআন তোমরা শিখবে, মুখস্থ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এই কোরআন আপনি নাজিল করেছেন ঠিক আছে, কিন্তু কোরআনের ভাষাটা কি সহজ নাকি? কোরআনটা কি সহজ করে আপনি বানিয়ে তাকে সহজ করেছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের
কোরআনের হাফেজ, কোরআনের আলেম। এই মাদ্রাসা মসজিদ আমরা যারা দেখতেছি এটা কিন্তু এমনি এমনি আসে নাই। মুরব্বীদের যারা দায়িত্বশীল যারা আছে, কমিটি যারা আছে, তাদের অবদান আছে না নাই? আপনাদের অবদান আছে না নাই? কোরআনকে আমরা কেন ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তিনটি কারণে কোরআনকে ভালোবাসো, কোরআনের হাফেজকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। তিনটা কারণে তোমরা আরবিকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবীর ভাষা আরবি আর কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষাও হচ্ছে আরবি। আল্লাহু আকবার। জান্নাতের ভাষা কি? কবরের ভাষা কি? কবরের ভাষাও হচ্ছে আরবি, জান্নাতের ভাষাও আরবি। আল্লাহ পাক কোরআনটাকে হেফাজত করবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, এই কোরআন আমি হেফাজত করব। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমাদেরও দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? মাদ্রাসাটা এখন এমন সুন্দরভাবে করেছে, ইংলিশ বলেন, আরবি বলেন, বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, কমার্স বলেন, যা কিছু বলেন সব আছে না নাই? সন্তানকে আলেম বানান, আখিরাতমুখী করেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মোল্লা দুর্ঘটনায় ভাই তার বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের জিয়া মোল্লা দুর্ঘটনায় ভাই তার বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয় না ক্ষয়ে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হাত জাগান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পূর্বে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ, ঠিক কিনা? পূর্বে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? পূর্বে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু